নেই কেহ নেই আল্লাহ ছাড়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে আমরা যাইতেছি তুর্কি সাইপ্রাসের মসজিদে জুমার নামাজ পড়তে। ইতিমধ্যে রাস্তায় অনেক ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। তারা কাজ করতেছে, জুমার নামাজ পড়তে পারবে না। তাই ভাবলাম এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করা যাক। আপনারা যারা সাইপ্রাস আসবেন তারা এই বিষয়টা একটু মাথায় রাখবেন, কারণ নর্থ সাইপ্রাস ইউরোপের নিয়মে বা খ্রিস্টানরা শাসন করায় এদেশের সাপ্তাহিক যে সরকারি ছুটি এটা রবিবার। আর আপনারা সবাই জানেন রবিবার খ্রিস্টানদের বড়দিন। আর শুক্রবার বন্ধ না পাওয়ায় আমাদের মতো অনেক মুসলমান ভাইয়েরা জুমার নামাজ আদায় করতে পারে না। আমার দেখা 80 থেকে 90% মানুষ জুমার নামাজ পড়তে পারে না। অল্প কিছু সংখ্যক যারা মসজিদের আশেপাশে কাজ করে, না হয় অনেকের মালিক মুসলমান, একমাত্র তারাই জুমার নামাজ আদায় করতে পারে। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একাধারে 3টা জুমা বাদ দিয়ে দিল, আল্লাহ তাআলা তার দিলে মোহর মেরে দেয়। তখন তার আর আল্লাহ তাআলার উপরে ভয়ভীতি কাজ করে না, হালাল হারাম এগুলো চিন্তা করে না। তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি বিষয়টা। যারা সাইপ্রাস আসবেন একটু মাথায় রাখবেন। সাইপ্রাসের মসজিদগুলা বিশাল বড় বড়, দেখতে হুবহুব সৌদি আরবের মতো লাগে। আর একটা জিনিস খুব ভালো লাগছে যে প্রত্যেকটা মসজিদের সাথেই ছোট ছোট পার্ক করা, যেন বাচ্চারা পার্কে খেলাধুলা করার জন্য মসজিদে আসে। বিষয়টা অনেক সুন্দর। সাইপ্রাসের একটা জিনিস ইউনিক মনে হলো, আমাদের দেশের খুতবা দেওয়ার যে মিম্বারটা থাকে, ইমাম সাহেব খুতবা দেয় যে মিম্বারটায় বসে, ওটা 3টা থেকে 4টা সিঁড়ি। আর এদেশের খুতবা দেওয়ার যে মিম্বারটা, এটা দেখেন অনেক বড়, অনেকগুলা সিঁড়ি। ইমাম সাহেব উপরে উঠে তারপর খুতবা দেয়। সাইপ্রাসের মসজিদগুলা দেখেন বিশাল বড়, দেখতে হুবহুব সৌদি আরবের মতো। আসলে মসজিদ বিশাল হলে কি হবে, নামাজ পড়ার লোক নেই। জুমার নামাজ তো অর্ধেকই আপনার প্রবাসীরা পড়তেছে, আর অর্ধেক হয়তো এই দেশের যারা ধার্মিক মানুষ তারা। এই জন্য যারা সাইপ্রাস আসবেন তারা একটু এই জিনিসটা মাথায় রাখবেন। অবশেষে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের সাইপ্রাস সম্বন্ধে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন। পরবর্তীতে ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়া হবে। নেই কেহ নেই আল্লাহ ছাড়া, অতুল সীম যার করুণা ধারা।